সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের দাপুটে জয়, দ্বিতীয় ম্যাচে ফলাফল একেবারে উল্টো। সিরিজের শেষ ম্যাচ এখন তাই অলিখিত ফাইনাল। এমন ম্যাচে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। দলে আসতে পারে এক বা একাধিক পরিবর্তন। দুই ম্যাচ বসে থাকার পর এবার কি কপাল খুলবে সৌম্য সরকারের? ওদিকে পেস আর স্পিন লাইনেও পরিবর্তনের আভাস মিলছে। এক নজরে দেখে নেওয়া যাক সিরিজ জেতার লক্ষ্যে কেমন হতে যাচ্ছে বাংলাদেশের সেরা একাদশ। সিরিজের প্রথম ম্যাচে দাপুটে ব্যাটিং করেন তানজিদ তামিম, তবে দ্বিতীয় ম্যাচে হাসেনি তার ব্যাট। আরেক ওপেনার সাইফ হাসান প্রথম ম্যাচে 10 বল খেলে করেন 4 রান, দ্বিতীয় ম্যাচে 12 বল খেলে করেন 12 রান। এদিকে স্কোয়াডে বিকল্প ওপেনার হিসেবে আছেন সৌম্য সরকার। এবার তিনি সুযোগের অপেক্ষায়। তবে ওপেনিংয়ে ফের বাঁহাতি ডানহাতি কম্বিনেশনের চিন্তা করলে সরকারের সুযোগ নাও হতে পারে। নাম্বার 3-এ থাকবেন নাজমুল শান্ত। সিরিজ নিশ্চিত করার লক্ষ্যে নামা ম্যাচে দলের এই অভিজ্ঞ ব্যাটারের কাছে সবার প্রত্যাশা থাকবে বেশি। দলের প্রয়োজনে নাম্বার 4-এ দেখা যাবে লিটন দাসকে। সবশেষ ম্যাচে ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি। এবার সেই ব্যর্থতা কাটাতে হবে। একই কথা প্রযোজ্য মিডল অর্ডারে লিটনের সঙ্গী তাওহিদ হৃদয়ের ক্ষেত্রেও। 16 মাস পর দলে ফিরে গত ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে 14 রানের বেশি করতে পারেননি আফিফ হোসেন ধ্রুব। এই ম্যাচে সুযোগ পেলে নিজেকে উজাড় করে দিতেই হবে আফিফকে। সিরিজ জেতার ম্যাচে ব্যাটে বলে পারফর্ম করতে হবে অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে। স্পিন বিভাগে মিরাজ আফিফদের সাথে থাকবেন রিশাদ হোসেন। পেসার একজন কমিয়ে স্পিনারের সংখ্যা বাড়তেও পারে, সেক্ষেত্রে কপাল খুলবে তানভীর ইসলামের। পেস বোলিং লাইন আপে সবার নজর থাকবে নাহিদ রানার দিকে। এই সিরিজের প্রথম ম্যাচে আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম 5 তোলেন রানা। দ্বিতীয় ম্যাচ মন মতো না গেলেও শেষ ম্যাচে আবারও জ্বলে ওঠার অপেক্ষায় রানা। পেস ইউনিটে বড় ভরসা কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। বড় ম্যাচে বড় দায়িত্ব তার কাঁধে। সাথে থাকবেন তাসকিন আহমেদ। যদি কোনো কারণে স্পিনারের সংখ্যা বাড়ে তাহলে তাসকিনকে সাইড বেঞ্চে চলে যেতে হবে। শেষ পর্যন্ত একাদশ যেমনই হোক না কেন ম্যাচ জিতে সিরিজ ঘরে তুলতে চাইবে মিরাজের দল। রবিবার দুপুর 2টা 15 মিনিটে শুরু হবে পাক বাংলা এই জমজমাট লড়াই।